অর্থনৈতিকভাবে দেশের যে অবস্থা, সেই দল থেকে যদি আবার নতুন করে দেশকে পুনর্গঠন করতে হয়, বিএনপি ছাড়া অন্য কোনো দল আছে বলেন তো? ভোট চাওয়ার অধিকার আছে, কিন্তু জনগণ সিদ্ধান্ত নেবে। 71-এ কি অপকর্ম করছে আমরা ভুলে গেছি? এইসব নেতারা মানে জনগণের সাথে প্রতারণা করে, ধোকা দেয়, বেমেনি করে, বিশ্বাসঘাতকতা করে। আর যারা এখন আবার ভোটের জন্য গিয়া মন্দিরে গিয়া গীতা পাঠ করে, পূজা রোজা নাকি মানে মুদ্রায় পিঠে পিঠ এবং নমস্কার করে, তো তারা ভোটের জন্য উন্মাদ হয়ে গেছে। তারা দেখতে পাচ্ছেন যে বলে অমুক মার্কা ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন, অমুক মার্কা ভোট না দিলে আপনারা জাহান্নামে যাবেন। এই যে জাহান্নামাতে জান্নাত টিকিট বিক্রি করতেছে, এটা জাহান্নামে কে যাবে আর জান্নাতে কে যাবে এটা নির্ধারণ করবেন কে? মহান রাব্বুল আলামিন। এখন তাইলে মানুষ কি রোজা নামাজ করবে আর ভালো কাজ করবে যে মুখ মার্কা ভোট দিলে আমি জান্নাতে যাবো? কি দরকার রোজা নামাজ করা? তো তারা মুনাফিকি করতেছে না, শিরকি করতেছে না? আল্লাহ তাআলা তো যারা করবে তাদেরকে কিন্তু জনগণ পছন্দ করবে না। আর শেষ বিচারের দিন তাদের মুনাফিকের জায়গায় নাকি যে মানে জাহান্নামের সর্বশেষে হবে নাকি, আমার হুজুররা বলে যে যারা মুনাফিকি করবে তাদের জায়গা হবে জান্নাতে, আর মানে জাহান্নামের একবারে সবচেয়ে শেষ পর্যায়ে। তাই মুনাফিক বেঈমান বিশ্বাসঘাতক যারা স্বাধীনতা বিরোধিতা করছে, যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, দেশের স্বাধীনতা সম্বন্ধে বিশ্বাস করে না, তাদেরকে কিন্তু আমরা হিসাব করবেন। আর গিয়া মানুষকে বলছে, বিভ্রান্ত করছে যে আপনারা নৌকা দেখছেন, আমরা ধান দেখছেন, আপনারা নাঙ্গল দেখছেন, এইবার আমাদের একটু দেখেন না। আর এবার আপনাদের 71-এ দেখে রাখছি না, এই মুক্তিযুদ্ধ আছে না, 71-এ কি অপকর্ম করছে আমরা ভুলে গেছি? স্বাধীনতা বিরোধিতা করছে, তারপরে তারা আমাদের মা বোনদের 2 লক্ষ মা বোনদের ইজ্জত সম্পর্ক নষ্ট করছে, তাদের এই বেমেনে বিশ্বাসঘাতকতার কারণে 30 লক্ষ শহীদ হয়েছে। তা তারা কি স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষের? তো তাদের বিষয়গুলো আপনারা চিন্তা করবেন, জনগণ চিন্তা করবে যে তারা কি করেছে অতীতে। তারা এখন তাদের ভোট চাওয়ার অধিকার আছে, কিন্তু জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ যে আগামী দিনে নারীরা তাদের নিরাপদ কিনা, জনগণ নিরাপদ কিনা, তারা অতীতে কি করছে, বর্তমানে তারা কি করছে, আগামী দিনে কি করতে পারে, এগুলো চিন্তা করবেন। তো এগুলো চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। যেই দলের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা, তার দাবি আছে না? দীর্ঘ 17 বছর আন্দোলনের ফসল কিন্তু আমাদের আজকে এই আগামী দিনে 12 তারিখে নির্বাচনের যে আমরা সুযোগ পাইছেন যে আপনি ভোট দিবেন। তো এই যে এই অধিকারটা আদায় করছে যেই দল এত ত্যাগ স্বীকার করছে, জেল কাটছে, মার গেছে, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং দাবি আদায় করছে, তাদের কাছে আমরা ঋণী না নাকি? আর এই দলের বিএনপির কি অভিজ্ঞতা আছে না দেশ পরিচালনা? এই যে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে না, খাদের কিনারা দাঁড় করে দিয়ে দেশ একটা ধ্বংসস্তূপ। এখন অর্থনৈতিকভাবে দেশের যে অবস্থা, সেই দল থেকে যদি আবার নতুন করে দেশকে পুনর্গঠন করতে হয়, বিএনপি ছাড়া অন্য কোনো দল আছে বলেন তো? অন্য কোনো দলের পক্ষে কি দেশকে পুনর্গঠন করা, অর্থনৈতিকভাবে এই মানে সচল করা এবং মানুষের যে দাবি দেওয়া বাস্তবায়ন করা কি সম্ভব? তাই সেখানে তাদের জনগণও বুঝতে হবে যে কারা জনগণের কাছে অতীতের সুখে দিকে বিপদ আপদে ছিল, কারা আগামী দিনে অভিজ্ঞতা আছে, কারা দেশে ক্ষমতা বলে জনগণ যদি তাদেরকে দায়িত্ব দেয়, দেশ তারা তাদের কাছে জাতি স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের জানমাল নিরাপত্তা কিনা, এটা আমরা চিন্তা করবেন না নাকি? আপনারা চিন্তা করে তো সিদ্ধান্তটা দিবেন। আমরা জোর করে তো ভোট নেওয়ার সুযোগ আছে?